হালেলুয়া। এই পাপ থেকে তিনি আমাদের কি করলেন? মহাপরিত্রাণ তিনি দিলেন। হালেলুয়া। এমনি এমনি পরিত্রাণ নয়, মহাপরিত্রাণ। যে পরিত্রাণ একমাত্র সদাপ্রভু থেকে আসে। সেই পরিত্রাণ আমরা কি ছিলাম? কারাগারে বন্দী ছিলাম। মানে কারাগারে বন্দী, কারাগারই বন্দী না, কারাগার আমাদের শয়তানের কবলে আমরা বন্দী ছিলাম। দিনের পর দিন আমাদের কষ্টে আমাদের কি করছিল? জর্জরিত করছিল, মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু প্রভু সেইখান থেকে আমাদের করলেন, রক্ষা করলেন। তাই প্রভু ডাকতে কত সুন্দর, যখন পড়ি না খুবই ভালো লাগে। শুধু পড়ি না, তখন মনে হয় প্রভু তুমি আমার নিকটে এসে গেছো। হালেলুয়া। তাই প্রভু ডাকতে তুমি ভীতই হয়ে না, রাত্রি ত্রাস হইতে, দিবস বিমান শহর হইতে, তিমিরও বিহারী বাড়ি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। বারবার তিনি এক কথাই বলছেন যে সাংঘাতিক ব্যাধি হইতে তিনি কি করেন? আমাদেরকে রক্ষা করেন। আর তুমি ভীত হইবে না, রাত্রি ত্রাস হইতে। রাত জানি আমাদের ভয়ের কারণ না। রাত মানে কি? অন্ধকার। এই অন্ধকার স্থানে আবার প্রভু কোনো কাজ করে না। যখন আর আজকে আমরা কি হচ্ছি? পবিত্রত্ব সঞ্চার আমরা আলোকে দেখেছি, সেই পবিত্রত্ব সেই আলো দেখেছি, আলোকে যখন আমরা পেয়েছি, আর তিনি কি করেন? সঙ্গে সঙ্গে ধারাধান তিনি কার্য সাধন করেন। কারণ তিনি কার্যকারী ঈশ্বর, তিনি কার্য করতে ভালোবাসেন। তিনি আমরা বলে না তোমরা শুয়ে পড়লো তো, কিন্তু আমার প্রভু কখনো শোয় না, আমার প্রভু কখনো ঢুলিয়া পড়ে না, নিদ্রাও যায় না। তার কর্ণ, তার চক্ষু আমাদের সর্বদাই আমাদেরকে নিরীক্ষণ করে। আমেন। তাই বলছে আবার এই পত্রে যেমন দেখি যে হ্যাঁ সদাপ্রভু তুমি আমার আশ্রয়, তুমি পরস্পরকে আপনার বাসস্থান করিয়াছ, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসবে না। হালেলুয়া। হ্যাঁ সদাপ্রভু আজকে তুমি আমার, যদি পরিঘড়ি করে আজকে যদি তোমার আশ্রয় এসেছি, হালেলুয়া, অর্থাৎ তোমার পায়ের কাছে যদি এসে গেছি, হালেলুয়া, পরাৎপর ঈশ্বর, আমেন, তোমার বাসস্থানের কাছে এসে গেছি, অর্থাৎ তোমার সেই সিংহাসনের সামনে যখন এসে গেছি, তুমি আমাদের দয়া করতে, উদ্ধার করতে তুমি সক্ষম আছো। আমেন। জগতের কেউ পারবে না, জগতের স্বামীও পারবে না, জগতের সন্তানেরও পারবে না, কিন্তু কে পারবে? আমার প্রভু পারবে। হালেলুয়া। প্রভু কি না করতে পারেন? তিনি অসম্ভবকে, যেখানে যেখানে ডক্টর বলবে এখানে হবে না, এখানে বলেছে মরে যাবে, কিন্তু প্রভু বলবে ওইখান থেকে আমি জীবনটাকে শুরু করব। আমেন। হালেলুয়া। জগতের মানুষ বলবে ওইখানে মরে যাবে, ও আর বাঁচবে না। জগতের মানুষও বলবে, শুধু ডক্টর কেন, জগতের যার আত্মীয় প্রিয়জন সবাই ও মরে যাবে, মরে গেছে, মানুষ মুখে মুখে রটে গেল মরে গেছে, কিন্তু প্রভু বলে আমি ওইখান থেকে আমি জীবন শুরু করব। আমেন। হালেলুয়া। তোমরা দেখবে আমার কার্য। হালেলুয়া। আপনারা কি কার্য করেন। তাই লক্ষ্মীবাদীর জন্য প্রার্থনা আছে, যেখানে ডক্টর বলে হবে না, ডক্টর বলছে হবে না, ও ওরকমই পড়ে থাকবে, তাই তো, কিন্তু প্রভু বলেন, আমার প্রভু বলেন, আমার আত্মা বলে, হালেলুয়া, জীবন থাকবে। আমেন। আমেন। তার একটা কারণ কি? সে বিশ্বাসী সন্তান, সে দিনের পর দিন সে চোখের জল ফেলছে, আর বলছে ডক্টর বলছে এটা, ডক্টর বলছে, মানুষ বলছে এটা, মানুষ বলছে এটা, কিন্তু প্রভু বলে যেখানে জীবন আমি তো সেখানেই আছি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই প্রভু বলছে দেখো তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাঁবুর নিকটেও আসবে না। অর্থাৎ তুমি যেখানে বসতি করছো, কোনো উৎপাত অর্থাৎ কোন রকম শয়তানের কার্য আমি হতে দেব না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি ভয়, প্রভুর বাক্য আমরা যতবার এই বাক্যটা এই বাইবেলে দেখি, তিনি একই কথা বলছেন, ভয় করিও না, ভীত হইও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমেন। সেদিন জিওশিওকে বলছিল না, জিওশিও ভয় পাচ্ছে ইসরায়েল জাতিকে নিয়ে চালাতে, আর প্রভু বলছে তুমি ভয় করো না, ভীত হইও না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এটা মশি পড়ে গেছে, মশি পড়ে যাওয়ার পর ও চিন্তা করছে কি হবে, কি হবে, কি করে আমি চালনা করবো, কিন্তু প্রভু বলছেন আমেন, সদাপ্রভু কি বলছেন, তুমি ভীত হইও না, তুমি সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রেজ দ্য লর্ড। আজকে প্রভু বাক্য তাই বলে দেখো, কারণ তিনি আপন বিজ্ঞকে আর কি করেন, তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। আমেন। আজকে আমরা যখন নিরাশ হতাশ হয়ে যাই, প্রভু কি করেন, তার দূত বাহিনী পাঠিয়ে দেন, তাই না, তার দূত বাহিনী দ্বারা কি করেন, তিনি আমাদের প্রোটেকশন দেন। আজকে আমাদের সন্তানেরা বিদেশে, আজকে কিছু যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো কিছু হয়, আজকে আমরা জানি এখানে প্রার্থনা করব, প্রভু তার দূত পাঠিয়ে দেবে। আমেন। কার্য তিনি করেন, দূত তিনি পাঠান। আজকে আমার সন্তান, আমি একটা বিষয়, একটা ধন্যবাদ, এটা আমার সত্যি ধন্যবাদ, আমার সন্তান এই 2 সপ্তাহের
আমেন। কেন আমরা তার আমার মা ভালো, তার বউরা ভালো, কেউ ওখানে থাকবে না, কিন্তু তুমি তাদের সঙ্গে সঙ্গে আছো, তুমি তাদের সঙ্গে সঙ্গে আছো, তাদের প্রোটেকশন তুমি দাও। হালেলুয়া। আজকে সন্তানেরা যদি আমাদের কলেজে যায়, কত স্কুলে যায়, বা যেখানেই যায় না কেন, প্রভু আমরা তো তার সঙ্গে সঙ্গে যাচ্ছি না, বা তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি না, বাসে পাঠিয়ে দিয়ে আমরা এখন নিশ্চিন্ত হই যে কি না প্রভুর কাছে আমরা সমর্পণ করে দিয়েছি। আজকে আমরা ধার্মিকেরা শিখে গেছি, আজকে আমরা বিশ্বাসীরা শিখে গেছি যে প্রভুকে আমরা সমর্পণ করি। আজকে আমরা সকালে উঠি, প্রভাতে উঠি, আর প্রভুকে বলি আমার সন্তান, আমার পিতা, আমার মাতা, আমার ভাই বোনেরা, প্রভু তোমার কাছে সমর্পণ করি, তোমার কাছে গচ্ছিত রাখি, আর তুমি তাদের প্রোটেকশন দাও। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তিনি কার্য সাধনকারী ঈশ্বর, তিনি চক্ষু বুঝে থাকেন না, তিনি কর্ণে শোনেন এবং কার্য করেন। তার জন্য সেদিনকার কিছু পিতা আছে, আমার প্রভুর চোখ খোলা, চক্ষু তার বলে না যাদের দেবতা, তাদের চক্ষু খোলা নেই, তার চক্ষু তাকে দেখতে পারে না, নাক থাকে তাদের ঘাট নেই, মুখ থাকে তারা বলতে পারে না, কান থাকে তারা শুনতে পায় না, পা থাকে তারা চলতে পারে না, হাত থাকে তারা করতে পারে না, কিন্তু আমি সকল পারি। আমি তো জীবন্ত ঈশ্বর, কথা বলতে এটাই বলছেন, আমি জীবন্ত ঈশ্বর, আমি সগৌরবে রক্ষণে উদ্যোগী ঈশ্বর, আমার গৌরব আমি কোনো খোদিত প্রতিমাকে দিতে দিই না, আমার গৌরব আমি নিয়ে থাকি। গৌরব কার? গৌরব আমার প্রভুর। আজকে বেঁচে আছি, আজকে সত্যি আমার পাটা এত যন্ত্রণা করছিল, কিন্তু সবলতে এসে আমার পায়ের ব্যথা কোথায় পাই? কষ্ট, সারাদিন এত কষ্ট হচ্ছে, পাচ্ছি না, কিন্তু প্রভু মরতে মরতে বই না আত্মা দ্বারা আমরা কি করি, মাংসকে করতে, প্রভু সময় মতন আমাকে পৌঁছতে হবে। একবার যদি মাংসটা কেনে বসি, একবার যদি আত্মাটাকে নিয়ে বসি, তুমি কার্য সাধন করবে। কার্য সাধন কষ্ট লাখো তুমি করবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই বাক্য বলছি, দেখো না, তাহারা তোমাকে দূতেরা তোমাকে কি করবে, হস্তে করিয়া তুলিয়া লইবে, পাছে তোমার চরণের প্রস্তরে আঘাত না লাগে। আজকে আমাদের কি করেন, সেই দূতেরা কি করেন, হস্তে করিয়ে তুলে নয়, এবং তোমার কোন প্রস্তরে অর্থাৎ এখানে প্রস্তর করেছে, কোন বিপদ তোমাদেরকে আজকে পা থেকে পায়ে হোঁচট খেয়ে তোমরা পড়বে না, উড় হয়ে, অর্থাৎ তোমাদের উপর হয়ে পড়ার থেকে তুমি কি করবে, তার দক্ষিণ হস্তে তোমাকে তুলে ধরবে, তার দুধ বাহিনীরা তোমাকে তুলে ধরবে, রক্ষা করতে, উদ্ধার করতে তিনি আর কারো কোনো ক্ষমতা নেই। তাই বাক্যে বলছে, সে আমাকে আসক্ত, তার জন্য আমি তাকে চাইবো। আজকে আসক্ত হতে হবে। আজকে আসক্ত আমরা জগতের টিভি, আজকে জগতের মোবাইল, এইগুলোতে আমরা সত্যি কথা বলতে আমার মোবাইল একেবারে আমি খুব যে না ঘাটাঘাটি করি তা না, হ্যাঁ, কিন্তু যেটুকু দেখা দরকার সেটুকু দেখেই গেছে, যেটুকু সারাদিনের কাজ আছে তার মধ্যে থেকে ঈশ্বরের গান, তার মধ্যে থেকে ঈশ্বর মনে মনে কাজ করছি, কিন্তু মনে মনে ওগুলো চলতে আছে। এর পার্টিকুলার বসে তো অনেক সময় আমরা জগতের মানুষ, হ্যাঁ, সময় হয় না, কিন্তু তার মধ্যে থেকে প্রভু কাজ হালেলুয়া কার্য করিয়ে দিচ্ছেন। তার জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ করি। আজকে তার প্রতি যদি আসক্ত হই কোনো কিছুতে, তাহলে প্রভুতেই যেন আসক্ত হই। আর যখন আমরা আসক্ত, তাই বলছে, দেখো না কি বলছে, দেখো, যে আমাকে আসক্ত তার জন্য আমি তাকে বাঁচাইবো, অন্য কারণে বাঁচাবে না। যদি তুমি তার সঙ্গে আসক্ত থাকো, তার নামের জন্য আসক্ত থাকো, তার জন্যই তোমাকে বাঁচাবে। যে কোনো জায়গা থেকে, রোগ থেকে, ব্যাধি থেকে, সমস্যা থেকে, সংকট থেকে, নানান ঝামেলা থেকে, পারিবারিক অশান্তি থেকে তিনি তোমাকে রক্ষা করতে, উদ্ধার করতে সক্ষম। বলছে, আমি তাকে উচ্চে স্থাপন করবো, কারণ সে আমার নাম জ্ঞাত হয়ে আছে। হালেলুয়া। আজকে তিনি এত বড় কথা তিনি বলছেন, বলছে আজকে তিনি উঁচু পদ তিনি আমাদেরকে দেবে, যাতে যেন তুমি আমার রবে কি করেছে, সাড়া দিয়েছো। আমেন। আর কি বলেছে, তুমি আমার নাম জ্ঞাত হয়ে আছো। আজকে যখন আমরা তার নাম জেনেছি, ওই জন্য তিনি আমাকে উচ্চ আসনে তুলে দেবেন। আমেন। হালেলুয়া। আজকে যখন আমরা তার নাম জেনে গেছি, আজকে তিনি আর নিচু প্রশ্ন নয়, তিনি আস্তে আস্তে আধ্যাত্মিক জীবন করে বাক্য শোনাতে শোনাতে দিনের পর দিন আধ্যাত্মিক লেভেল তিনি কি করছেন, উপরে উঠাচ্ছে, আর তিনি তার সিংহাসনের কাছে আনার চেষ্টা করছে। হালেলুয়া। তোমরাও সেই সিংহাসনের কাছে আসো। তাই বলে না, স্বর্গ তোমার সিংহাসন, তোমার পাদবী। এই পাদবী দিচ্ছে আমরা পাখিটাকে মানুষ, কিন্তু আজকে সর্বগতের মাঝখানে স্বর্গ নেমে আসে। যখন আমরা ঈশ্বরকে ডাকি, যখন আমরা কি করি, একত্র হই এবং আমাদের হৃদয়কে পরিষ্কার করি আর বাক্যকে নিয়ে চলার চেষ্টা করি, তখনই প্রভু আমাদের মধ্যে কার্য করে। হালেলুয়া। তাই প্রভু বাক্য বলছে, সে
সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি তাকে সামনে আজকে আমরা যখন ডাকি, এখানে বসে বসে সব মায়েরা প্রার্থনা করে আমি দেখেছি, ভিড় করে অনেকের অনেক রকম প্রবলেম আছে, কারোর টাকা পয়সা, কারোর এই নানান নানান সমস্যা, কারোর চাকরি নেই, কারোর বাকি নেই, নানান ঝামেলা। কিন্তু সমস্ত ঝামেলা যখন আমরা প্রভুকে ডাকি, তিনি আমাদের সাড়া দেন, কারণ তিনি আমাদের জীবন্ত ঈশ্বর। একটু আগে যে আমি সংকটে, একটু আগে যেটা বলছিলাম, আমি সংকটে তার সঙ্গে সঙ্গে থাকি। সমস্যা সংকট বারবার তিনি বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে, আমি তোমাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দেয়া তোমাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তোমাকে দেখাই। আমেন। আজকে পরিত্রাণ কার কাছে? পরিত্রাণ আমার প্রভুর কাছে। আজকে দীর্ঘ আয়ু কার কাছে? আজকে আমার প্রভুর কাছে। আজকে আয়ু, আজকে দেখো জীবনে আজকে কত কম বয়সে মানুষ করেছে, চলে যাচ্ছে। ধন্যবাদ দিই আমার প্রভুকে। আর আজকে পর্যন্ত এই মানুষটাকে আর আমার দিদাকে এখন বাঁচিয়ে রেখেছে, এটা তার দয়া। আমেন, হালেলুয়া। দীর্ঘ আয়ু দিয়ে তাকে কি করে? হালেলুয়া করে। হালেলুয়া। আয়ু তার কাছে। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, এটা মরে না, এটা এই হয় না, এই হয় না, কিন্তু অনেক অনেক রকম কথা বলে। কিন্তু প্রভু বলে, আমি যাকে বাঁচাই তাকে কে মারে? এটাই হচ্ছে কথা। দীর্ঘায়ু তার কাছে, ঈশ্বরের কাছে। আজকে আয়ু যাচনা আজকে কার কাছে করবে? প্রভুর কাছে। আজকে সন্তান সন্ততি পরিবার বর্গের যতজন সদস্য আছে ততজনকে বলে প্রভু, তো তাদের আয়ু প্রভু কম বয়সে না, প্রভু যত দূর তুমি রেখেছো প্রভু, তত দূর পর্যন্ত প্রভু সেই আয়ুকে তুমি তাদের পরিপূর্ণ করো। হালেলুয়া। আয়ু তার কাছে। আজকে যে মায়েরা, যে বা পরিবার থেকে একজন যদি বেরিয়ে আসে, প্রভু তাদের বংশকে, তাদের বংশ পরম্পরাকে, তাদের সেই পরমায়ু দান করে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। বাক্য বলে এগুলো আমাদের কথা নয়, দীর্ঘ পরমায়ু তিনি দান করেন। হালেলুয়া। তাই বলছে আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। পরিত্রাণ একমাত্র ঈশ্বরের কাছে, আর কার কাছে নেই। যে কোনো মুক্তি, অর্থাৎ সেই মুক্তি থেকে, অর্থাৎ সমস্যা, সংকট, রোগ, জ্বালা, যন্ত্রণা, শুধু তাই না, আজকে পরিত্রাণ দিয়েছেন বলে সে আত্মা তিনি আমাদের দান করেছেন। আমেন। যখন পরিত্রাণ তিনি সাধন করেন, তখন সেই আত্মাও তিনি আমাদের দান করেন। হালেলুয়া। সে আত্মাকে ধরে রাখে। তাই দাউদ বারবার করেছে, ইচ্ছুক আত্মা দ্বারা প্রভু আমাকে ধরে রাখো। আজকে প্রভু আত্মা দিয়েছো, এই আত্মাকে অনেক যত্ন করতে তুমি সাহায্য করো। ফেলায় ফেলায় যেন আমরা এটাকে সরিয়ে না দিই, কিন্তু প্রভু এটাকে যত্ন করে যেন কাজে লাগাতে পারি। হালেলুয়া। শুধু বাক্যের জন্য প্রভু ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। আমেন, হালেলুয়া।